ভারতের অন্যতম রাজ্য বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা চরমে। এর কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশ প্রসঙ্গ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি বিজেপির অভিযোগ, সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশি নাগরিকরা বেআইনিভাবে বসবাস সহ ভোটার তালিকায় নাম উঠিয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ভোট ব্যাংকের রাজনীতির জন্য বিরোধী শিবির দেশের নিরাপত্তা ও সমাজের গঠনগত ভারসাম্যকে বিপন্ন করছে বলে অভিযোগ মোদীর। এতে প্রত্যেক অবৈধ অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে দেশে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মোদীর এমন বক্তব্যে চটেছেন সর্বভারতীয় মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। বিহারে বাংলাদেশি নেই জানিয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারতের ঠাঁই নেয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর ইঙ্গিত দিয়েছেন তিনি। মোদিজি বলেছেন বিহারে বাংলাদেশিরা আছে, কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি বিহার ও সীমান্তবর্তী এলাকায় কোনো বাংলাদেশি নেই, বরং আপনার এক বাংলাদেশি বোন দিল্লিতে আছেন, তাকে সীমান্তবর্তী এলাকায় পাঠান, আমরা নিজে তাকে বাংলাদেশ পৌঁছে দেব। ওয়াইসির এমন মন্তব্যে মুখ বন্ধ মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকারের। মূলত বিহারে ভোটার তালিকা পুনর্পর্যালোচনার সময় বেশ কিছু নেপালি, বাংলাদেশি ও মিয়ানমারের নাগরিকের নাম পাওয়া গেছে বলে অভিযোগ করে নির্বাচন কমিশন। সেই জেরে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে মরিয়া বিজেপি। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।